কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা রোম, যা একসময় সুপার পাওয়ারের উপর নাজিল হয়েছিল, দ্য গ্রেট রোম আম্পায়ারের সম্পর্কে। শুধু এটা না, কোরআনের মধ্যে বারবার অলমোস্ট প্রত্যেক জামানার সুপার পাওয়ার সম্পর্কে বলা হয়েছে, যেমন নমরুদ, ফেরওয়ান, জুলকারনাইন। মুসলিমদের সুপার পাওয়ার সম্পর্কে জানা অনেক ইম্পর্টেন্ট, আর আমাদের জেনারেশনের সুপার পাওয়ার আমেরিকা। Great again. উই অল নো, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর প্রথমবার মুসলিমরা এত ছোট আম্পায়ারকে পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার বানায়। কিন্তু এই ৩০ বছর পর এই সুপার পাওয়ার শেষ হয়ে যায়, আর মুসলিমদের ক্ষমতা বনু উমাইয়াদের কন্ট্রোলে চলে যায়। সে ক্ষমতায় আসার পর এই ইসলামিক এম্পায়ারকে আরো বড় করে আর ইকোনমি বানায়। কিন্তু বনু উমাইয়ার ২ নাম্বার বাচ্চা এজিদ বিন ওয়াদিয়ার সময় ইসলামের সবচেয়ে কষ্টদায়ক ও বেদনাদায়ক ঘটনা ঘটে। কারবালার এজিদ বাহিনী রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির আহলে বাইতের অনেক মানুষদের নির্মমভাবে শহীদ করে। কারবালার ঘটনার ৭০ বছর পর পর্যন্ত উমাইয়ার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নিতে পারে নাই, শান্তিতে পুরো মুসলিম এম্পায়ারের উপর রাজত্ব করেছিল। কিন্তু এই ৭০ বছরে এই কারবালার কষ্ট মুসলিমদের মন থেকে মুছতে পারে নাই। কারবালার কষ্ট আস্তে আস্তে যুদ্ধের দিকে এগিয়ে যায়। মানুষ বনু উমাইয়ার ভুলের কারণে ৭০ বছর পর বনু উমাইয়ার বিপক্ষে হয়ে যায়, যার কারণে আব্বাসী খানদানের সুযোগ হয়ে যায়। তারা বনু উমাইয়ার বিপক্ষে আওয়াজ তুলে। বলা যায় আব্বাসী খানদানের মানুষেরা প্রত্যেক শহরে গিয়ে মানুষদের কারবালার কথা মনে করিয়ে দেয়, যার কারণে বনু উমাইয়াদের প্রতি রাগ বেড়ে যায়, যার ফলে আব্বাসী পরিবার এই সুযোগটা কাজে লাগিয়ে নেয়। বনু উমাইয়ার রাজত্ব শেষ হয়ে যায়। তারপর পৃথিবীতে নতুন রাজত্বের আবির্ভাব হয়। আব্বাসী খানদানের প্রথম খলিফা আসার সাথে সাথে এটাই হুঙ্কার দেয়, বনু উমাইয়া খানদানের কোনো একটা মানুষ সামনে আসলে গর্দান উড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়, তাদের কোনো মানুষ যাতে বাঁচতে না পারে। খলিফার এই হুকুমের পর খলিফার সব ফোর্স পুরো ইসলামিক এম্পায়ারের মধ্যে ছড়িয়ে যায়, আর তারা বনু উমাইয়ার এক এক মানুষদের খুঁজে খুঁজে মারতে শুরু করে। আর এভাবে বনু উমাইয়ার লাখো মানুষ মারা যায়। তারপরেও আব্বাসীদের রাগ ঠান্ডা হয় না। আব্বাসীরা সোজা বনু উমাইয়ার রাজধানীর দিকে এগিয়ে যায়। বনু উমাইয়ার রাজধানী ছিল দামেস্কে। বনু উমাইয়া সব বাদশাদের কবর থেকে বের করে তারপর তাদের ডেড বডি আগুন ধরিয়ে দেয়, শুধু একজন খলিফাকে ছাড়া, যার নাম উমর বিন আব্দুল আজিজ, যার কবর আব্বাসীয়নে ঠিকঠাক রেখেছিল। বনু উমাইয়ার খানদানের যে মানুষগুলো বেঁচে ছিল, তারা মনে করে তাদের এখানে থাকাটা ঠিক হবে না। তারা এই ইসলামিক এম্পায়ারকে ছেড়ে ওয়েস্টের দিকে পালাতে শুরু করে, আর আব্বাসী খানদান তাদের পিছু করতে থাকে। বনু উমাইয়া প্রথমে ইজিপ্টের দিকে যায়, তারপর সেখান থেকে আলজেরিয়া, লিবিয়া, শেষ পর্যন্ত মরক্কোয় থামে। সেখানেও আব্বাসীরা তাদের পিছু ছাড়ে না, আর উমাইয়ার পরিবারের সদস্যদের আর কোনো অপশন ছিল না। তারা সমুদ্র ক্রস করে স্পেনে পাড়ি জমায়। কয়েক বছর আগে মুসলিমরা স্পেন জয় করেছিল।